খাবারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজাদার। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য ডিম এবং দুধের সমন্বয়ে হাই প্রোটিন সমৃদ্ধ ডিমের লাচ্ছি রেসিপি নিয়ে হাজির হলাম। খাবারটি কতটা পুষ্টিকর এবং মজাদার তা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা এই রেসিপিটি ফলো করে 12 মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন। বিশেষ করে যে সকল বাচ্চারা দুধ ডিম খেতে চায় না, তাদেরকে দুধ ডিম দিয়ে এই লাচ্ছির আকারে যদি রান্না করে খাওয়ানো যায়, তাহলে বাচ্চারা কিন্তু দুধ ডিমও খাবে এবং দুধ ডিমের গন্ধও পাবে না, আর অল্প খাবারেও অধিক পুষ্টি পাবে। তো প্রথমে বাটিতে 2টি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমার আরও লাগছে 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা কিন্তু চিনির পরিবর্তে তাল মিছরি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 500 ml গরুর দুধ। আপনারা যদি এখানে একটি ডিম ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা 2.5 ml গরুর দুধ ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখন চলে যাচ্ছে চুলায়। এবার চুলার আঁচ হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে দুধের মধ্যে বলক এনে নিচ্ছি। এই যে দেখুন, দুধের মধ্যে বলক চলে এসছে, আর দুধের যে সর প্যানের চারপাশে লেগে আছে, এগুলোকে ভেঙে আবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি একটি এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতার মাঝ বরাবর ছিঁড়ে 2 টুকরা করে দিচ্ছি। এই গরম মশলাগুলো দিলে ডিমের যে এক্সট্রা গন্ধ রয়েছে, যার কারণে বাচ্চারা খেতে চায় না, সেই গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এবার ঘন ঘন নেড়েচেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে থাকা মশলাগুলো উঠিয়ে ফেলছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন, আমি অল্প অল্প করে দিচ্ছি এবং একটা হ্যান্ড ওয়াশ এর সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে ডিম মিক্স করে নিচ্ছি। একসাথে ডিমটা ঢেলে দিলে কিন্তু ডিমটা বড় বড় দলা পেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু যে লাচ্ছি একটা ভাব আসছে, তা কিন্তু আর আসবে না। এই যে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, ডিমটা ঢালতে হবে ধীরে ধীরে, কিন্তু এটা নাড়তে হবে খুব দ্রুত। আর এই ডিমটা দুধের সাথে মিক্স করার পুরো সময় জুড়েই কিন্তু চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রয়েছে। যাই হোক, ডিম খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিচ্ছি। জাল করতে করতে এবং অনবরত নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এগুলো আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো জাল করতে করতে দেখবেন লাচ্ছার সেমাইয়ের মতো একটা আবরণের এর মধ্যে তৈরি হয়েছে। আর এই তো আমার এখানে ডিম এবং দুধের লাচ্ছি তৈরি। আপনারা চাইলে এরকমও রাখতে পারবেন, আবার চাইলে এর থেকেও ঘন করে নামিয়ে নিতে পারবেন। যাই হোক, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে আসবে। খুবই অল্প সময়ে এবং ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদের মধ্য সকাল কিংবা মধ্য বিকালে হালকা নাস্তায় দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ও বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ডিমের বুন্দিয়া। এই খাবারটি অত্যন্ত পুষ্টিকর ও মজাদার একটি খাবার। বাচ্চারা খুব মজা করে খাবে, বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম এবং দুধ খেতে চায় না, তাদের শরীরে ডিম এবং দুধের পুষ্টি চাহিদা পূরণ করতে এভাবে ডিমের বুন্দিয়া বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারা বুঝতেও পারবে না যে খাবারটি কি দিয়ে তৈরি। আর এটা বানাতেও কিন্তু খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে। দর্শক, অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো চলে আসলাম মূল রেসিপিতে।
প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে ফেটিয়ে নিব। দর্শক, যে সকল বাচ্চারা চিনি এবং লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনি এবং লবণটাকে বাদ দিয়ে দিবেন। আর চিনি দিলে হয় কি, খাবারটি একটু মজাদার হয়। বাচ্চার খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু ডিম, চিনি এবং লবণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কত মাস বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল আনসার তার একটা ভিডিওতে স্পষ্ট বলে দিয়েছেন যে 1 বছর পর থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে। তবে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধে অ্যালার্জি থাকতে পারে। সেই ক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো উচিত। যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে। আর গুড ফ্যাট বাচ্চাদের ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে দুধ এবং ডিমের মিশ্রণটি দিয়ে অনবরত ঘন ঘন নেড়ে নিব এবং এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এরকম অবস্থায় চলে আসবে এবং এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। যদি আপনার বাচ্চা একটু লিকুইড খেয়ে অভ্যস্ত হয়, তাহলে কিন্তু এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন। দর্শক, অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু, বাচ্চাদেরকে গরুর দুধ আর ডিম একত্রে খাওয়ানো কি ঠিক? দর্শক, বাচ্চাদেরকে গরুর দুধ আর ডিম যদি একত্রে খাওয়ানো শরীরের জন্য ক্ষতিকর হতো, তাহলে কিন্তু ডাক্তার বা পুষ্টিবিদরা বাচ্চাকে ডিমের পুডিং বানিয়ে খাওয়াতে নিষেধ করত। কারণ পুডিং কিন্তু ডিম আর দুধ দিয়েই তৈরি হয়। তো যাই হোক, দেখুন বুন্দিয়াটা এরকম হয়ে আসছে, কোনো পানি থাকবে না, ভাজা ভাজা হয়ে আসবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দর্শক, ডিম এবং দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। দর্শক, এই খাবারটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাবার। দর্শক, আপনারা আপনাদের বাচ্চাদের মধ্য সকাল এবং বিকালের নাস্তা হিসাবে দিতে পারবেন।